আজকে চতুর্থ শ্রেণী দেখো যে অনুশীলনী 2.6 এই অঙ্কগুলো করবো আমরা। আচ্ছা, অনুশীলনী 2.6 এর 4 নম্বর অঙ্কটা দেখো সবাই। 4 নম্বর অঙ্কটা আমরা একটু মনোযোগ সহকারে করি, ঠিক আছে? বলতেছে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম এবং 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে ওই গুদামে কত প্রকার জিনিস আছে বলো তো? কয় প্রকার আছে? 3 প্রকার, চিনি, গম আর চাল, তাই না? তাহলে আমরা এই 3 প্রকার জিনিস কতটুকু পরিমাণ আছে ওইটা লিখে নিব। তাহলে আমরা লিখবো গুদামে চিনি আছে। কি লিখবো? গুদামে চিনি আছে। গুদামে চিনি আছে কত বস্তা? চিনি আছে কত বস্তা? 8,375 বস্তা, তাই না? তারপর দেখো গম আছে। গম কত বস্তা আছে বলো তো? আব্দুর রহমান বলো, গম কত বস্তা আছে? গম আছে 11,860 বস্তা। তারপরে কি আছে? চাল, তাই না? চাল আছে কত বস্তা? তো ইউসেন বলো, চাল আছে কতটুকু? 12,720 বস্তা। তাহলে দেখো আমি এখন 3 প্রকার জিনিসের কতটুকু আছে এইটুকু লিখে নিয়েছি, তাই না? এখন আমার মোট বের করতে হবে। বলেছে যে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। তাহলে মোট বের করতে হলে কি করতে হয়? মোট বের করতে হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমি এই 3টা জিনিসকে একত্রে যোগ করে দেবো। তাহলে এখানে লিখবো যে মোট জিনিস আছে, যা আছে সেটাই এখানে লিখবো। মোট জিনিস আছে। তাহলে মোট জিনিস আছে কত বস্তায় যোগ করতে হবে, তাই না? ইয়াসান আসো, যোগটা করে দাও। ছয়ের সাথে কত? 6 আর 7 যোগ করলে কত হয়? 13 আর 2 15 5 হাতে কত থাকে? 1। সে কার সাথে দিব আমরা? 7-এর সাথে। 7 আর 1 কত হলো? 8। 8 আর 8 16 আর 3 19। 19 9 হাতে থাকে কত? 1। সেই 1 যাবে 2 এর সাথে 3। 3 আর 1 কত? 4। 4 আর 8 কত? 12। 12 হাতে থেকে 1। সেই 1 1 এর সাথে যাবে 2। 2 আর 1 3। তাহলে এই সংখ্যাটা কত হলো? 32,955 বস্তা। তাহলে ওই গুদামে মোট 32,955 বস্তা মালামাল আছে, তাই না? বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো অঙ্কটা?
সংখ্যাটি সমান হবে 1543 যোগ 500। বুঝতে পারছো কেন এটা লিখলাম? কারণ বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটা 1543 থেকে 500 বড়। তার মানে 500 যোগ করে দিলে আমার প্রাপ্ত সংখ্যাটি আমি পেয়ে যাবো আর কি। তাহলে এটা যোগ করি। দেখো 3 এর সাথে 0 যোগ করলে কত হয়? 3। 4 এর সাথে 0 যোগ করলে 4। 5 আর 5 যোগ করলে কত হয়? 10 এর 0 হাতে থেকে 1, সে 1 এখানে যাবে। 1 আর 1 কত? 2। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো অঙ্কটা? দ্রুত ফার্স্ট তুলতে হবে। আমার অঙ্ক করা শেষ, তোমাদের অঙ্ক করা শেষ, এইভাবে তুলতে হবে। তারপর 6 নম্বর অঙ্কটা পড়ো সবাই। 4, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সহজ হয়ে গেছে তাই না এটা? আর আমি মুছে দিলাম এটা। অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত তাহলে দেখো তো এই অঙ্কগুলো আমি মাত্র একবার করে ব্যবহার করবো। মানে প্রত্যেকটা অঙ্কই কতবার করে নিব? একবার করে নিয়ে আমি ফার্স্টে বৃহত্তম সংখ্যা গঠন করব। তো দেখো তোমাদের আমি আগেই বলেছিলাম যদি আমরা কোনো অঙ্কগুলো ব্যবহার করে যদি বৃহত্তম সংখ্যা নির্ণয় করি তো সেক্ষেত্রে কি করব? অঙ্কগুলোর ভিতরে যেটা সবচেয়ে বড় সেই অঙ্কটা আগে নিব। তাহলে এর ভিতরে বড় সবচেয়ে কোনটা বলো তো? 8, তাই না? তাহলে ফার্স্ট আমি দিব 8। তারপরে 8 এর থেকে একটু ছোট কোনটা আছে? 6। তাহলে এরপরে দিব 6। তারপরে 4, তারপর 0। এটা হয়ে গেল আমার একটা বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো আমি কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্ককে একবার করে নিয়েছিলাম। তাহলে এই একবার করে নিয়ে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে আমরা যেই সংখ্যাটি পাবো সেটাই হবে বৃহত্তম সংখ্যা। বুঝতে পারছো সবাই? এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার নিয়ম কি? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার নিয়ম কি? ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে এখানে তো সবচেয়ে ছোট কে? 0 না? তাহলে আমরা 0 আগে নিব, তাই না? 0 আগে নিব না। গুড, ইউ আর গুড। তাহলে দেখো 0 যদি আগে নিই তাহলে এইটার ভ্যালু কিন্তু কমে যাবে। মানে এইটা যেমন এখানে তেমন 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, কিন্তু তখন আমি যদি 0টা আগে নিই তখন এটা কি 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হয়ে যাবে। সো এটার ভ্যালু কমে যাবে। এই জন্য 0টা কখনোই আগে দেওয়া যাবে না। তো 0 পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যা আছে সেটা আমরা আগে নেব। তাহলে 0 পরে কি আছে? 4 না? 4 আগে নেব। তারপরে 0 নেব। তারপরে পরে যে ক্রমে যেগুলো আছে সেগুলোই নেব। 8, 6। ঠিক আছে? এইভাবে। হ্যাঁ, এইভাবে। তাহলে এখন বলা হচ্ছে পার্থক্য। পার্থক্য বের করতে হলে কি করতে হয়? পার্থক্য কথাটা থাকলে সেটা আমরা কি করব? বিয়োগ করব। ঠিক আছে? তাহলে এখানে নিচে লিখব পার্থক্য সমান পার্থক্য সমান। তাহলে এখন বিয়োগ করব। উপরে 0 আর নিচে 8 আছে। তাহলে আমরা বিয়োগটা কিভাবে করব? এই উপরের 0টাকে 10 ধরে নিব। তাহলে 10-এর ভিতরে 8 বাদ দিলে কত থাকে বলো তো? 2, তাই না? হাতে থাকে কত? 1। সেই 1 যাবে এইখানে 6-এর সাথে। 6 রেখে কত? 7। দেখো এখানে 7 আর উপরে 4, মানে উপরেটা ছোট
যোগ করলে কত হয়? এক। এক আর কয়ে ছয়? এক আর পাঁচে ছয়। তারপর 8-এর ভিতরে 4 বাদ দিলে কত থাকে? 4। তাহলে এই যে পার্থক্যটা 4572। বুঝতে পারছো সবাই? হ্যাঁ হ্যাঁ, 14-এর ভিতরে 8 না তো, 14-এর ভিতরে 7। 6 নাই, যে হাতের এক ছিল এখানে, তাই 7 হলো। তাহলে 14-এর ভিতরে 7 বাদ দিলে 7 থাকে। বুঝতে পারছো? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। সবার এটা করা হয়েছে? তাহলে মুছে দিলাম। 6 নম্বর অঙ্কটা হয়েছে, তাহলে 7 করো। 7 নম্বর অঙ্ক বলতেছে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64,932 হবে। আচ্ছা, এইরকম যদি সংখ্যা থাকে, হ্যাঁ, তো এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল দিয়ে আছে? তাহলে আমরা জানি, দেখো, এই যে যোগফলে যখন অঙ্ক করছিলাম, তাই না, যোগফল যদি দিয়ে থাকে, মনে করো এই যে আমি একটা জিনিস করছি, আবার দেখো এখানে মনে করো আমি একটা জিনিস লিখছি, দেখো উপরে লিখছি কত? 10। আর এখানে লিখছি ক, আর এখানে লিখছি যোগ চিহ্ন দিয়ে লিখছি 15। এই অঙ্কটা কিন্তু ঠিক এরকম, বিষয়টা একদম ঠিক এরকম বলছে। এই যে 9-এর সাথে যদি তুমি এই সংখ্যাটা তুলনা করো, তাহলে বলছে এর সাথে কোন সংখ্যা যোগ করলে এত পাবো। তাহলে এই যে যোগটা আমরা তো এইভাবে যোগ করলে সারাদিন ধরে পাবো না, এই কর মান কিন্তু পাবো না। কিন্তু আমরা এই যোগফল থেকে যদি এই 9 বিয়োগ করে দিই, তাহলে কর মান পেয়ে যাবো না? 6 হবে। এটা আমরা বুঝতে পারছি না? তাহলে এটা কি করে পেলাম? এই যে এখানে যে 6 হবে, এই কর সমান যে 6 হবে, এটা আমরা কি করে পেলাম? অবশ্যই 15 থেকে 9 বিয়োগ করে 6 বেশি, তাই না? তো ওই অঙ্কটা ঠিক সেরকম, যোগফল থেকে যদি সংখ্যা একটা সংখ্যা বাদ দিয়ে দেয়, তাহলে আমরা অন্য সংখ্যাটা পাবো। ঠিক আছে? তাহলে আমরা ওই একবারে এইভাবেই করবো আর কি। তাহলে সংখ্যাটি একবারে লিখে দেবো, বলেছে কোন সংখ্যা যোগ করলে, তাহলে সেই সংখ্যাটি হবে লিখতে। তাহলে সংখ্যাটি সমান, তাহলে সংখ্যাটি সমান কি হবে? সংখ্যাটি হবে বা সমান লিখতে পারো, সংখ্যাটি হবে, তাহলে কত ছিল আমার? 64,932 বিয়োগ 56,806। ঠিক আছে? এই যে এটা, তাহলে এই বিয়োগটা করো। বিয়োগটা কত হবে? কেউ একজন আমাকে বলো, বিয়োগের অ্যান্সারটা কত হয়েছে? তাই না করে বসে করো। হ্যাঁ হ্যাঁ, ওরে, অনেক বলা।
এখানে হাতে কিছু নাই। তারপরে 6 আর 9 14, 6 আর 8 14, হাতে থেকে 105 রেখে গেলে কত গেল 6। তাহলে ওর বোঝা যাচ্ছে একটু ভুল করছে বিয়োগটা, তাই না? অ্যাকশনটা হবে এক্স্যাক্টলি এরকম 8126। বোঝা গেল? 8126 হবে আচ্ছা। আচ্ছা তাহলে সবার হয়েছে এটা তোলা? 8126 আনসারটা হবে 8126। 8126। আচ্ছা তাহলে এটা মুছে দিই। এখন 8 নম্বর অঙ্কটা দেখো। বলছে তিনটি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুইটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা কি করতে পারি অঙ্কটা তোমরা বলো তো? এর হেডটা কই? কার কাছে? কি করতে পারি অঙ্কটা? কে একজন বলো? আব্দুর রহমান বলো। তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তার ভিতরে দুইটা সংখ্যার আলাদা আলাদা মান দেওয়া আছে। তৃতীয় সংখ্যাটি বের করতে আমরা কি করব? ফার্স্টে কি করবো? দুইটা সংখ্যা যোগ দিয়ে নিব, নিয়ে তারপর তিনটি সংখ্যার যোগফল থেকে বাদ দিয়ে দিব, তাই না? তাহলে আমরা লিখব, প্রথমে লিখব দুইটি সংখ্যার যোগফল। লিখবো ফার্স্টে লিখবো কি দুইটি সংখ্যার যোগফল। সবাই মনোযোগী হয়ে অঙ্ক দেখো। দুইটি সংখ্যার যোগফল। তাহলে দুইটি সংখ্যার যোগফল কি হবে? একটা আছে তোমার 12,450, এই সাইড চাপ করো না, এদিকে দেখো 12,450 আর 37,065। তাহলে এই দুইটি সংখ্যার যোগফল আমরা ফার্স্টে বের করবো, তাই না? তাহলে যোগ করো 5 আর 0 যোগ করলে কত হয়? 5। 6 এর পাশে কত? 11 1, হাত থেকে 1, সে 1 গেলে এখানে, 8 এর এখানে গেলে 9, 9 আর 4 কত? 13 3, হাতে থেকে 1, সে 1 যাবে 7 এর এখানে 8, 8 আর 2 কত? 10 এর 0, হাত থেকে 1, 3 আর 1 4, 4 আর 1 কত? 5। এই যে এটা হবে। তাহলে দুইটি সংখ্যার যোগফল হলো এটা, তাই না? এখন দেখো তিনটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে আর আমরা দুইটা সংখ্যার যোগফল বের করেছি, তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? আমরা অতএব লিখব তৃতীয় সংখ্যাটি। অতএব তৃতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি হবে, তাহলে তিনটা সংখ্যার যোগফল দেখো আমার বইয়ে দেওয়া রয়েছে 84,025, তাই না? আর দুইটা সংখ্যার যোগফল কত পেয়েছি? 50,315। তাহলে এই দুইটা বিয়োগ করলে কত হবে বলো তো? 5 এর ভিতরে 5 বার দিলে 0, তারপর 2 এর ভিতরে 1 বার দিলে 1, 3 আর 5 10, 7 এ 10, 7 থেকে 1, সে 1 এখানে গেলে 1 আর 5 4, 3 এর 4, তারপরে 8 এর ভিতরে 5 বার দিলে 3। ঠিক আছে? তাহলে তৃতীয় সংখ্যাটি হবে তোমার 33,710। বুঝতে পারছো সবাই? বুঝেছ? আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, অঙ্ক শেষ করে দিই।